ঋষভের হিমালয়ান হাট হোমস্টে থেকে আমরা ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম একটি ট্রেক করার উদ্দেশ্যে। আমরা এখন ঋষভের টিফিন দাঁড়া বলে একটি ভিউ পয়েন্টে যাচ্ছি, যেখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাকে আরও ভালোভাবে দেখা যায়। তো এর রাস্তাটা একটু দুর্গম আছে, এই যে এরকম রাস্তা। এরকম রাস্তায় প্রায় আধ ঘন্টা হাঁটার পর ভিউ পয়েন্টটা পাবো আমরা। টিফিন দ্বারা যাওয়ার পথে যেরকম রাস্তার পাশে জঙ্গল, এখানে কোনো পশু থাকতেই পারে, জঙ্গলি পশু। এখানে কোনো গাইডও নেই আমাদের সাথে, আমরা যার জন্যই যাচ্ছি। দেখে ওঠ, এখন জার্নি স্টার্ট করলাম কোথায়? এই 10-12 মিনিট হাঁটার পর এরকম এখানে একটা বসার জায়গা আছে, দেখো এই যে। স্বামী ঠিক আছিস? একদম ভাই। কি কষ্ট হচ্ছে? শ্বাসকষ্ট হচ্ছে? শ্বাসকষ্ট সেটা হাঁপাচ্ছি। হাঁপাচ্ছিস? তুমি অ্যাডভেঞ্চার। হ্যাঁ, এটা সত্যি অ্যাডভেঞ্চার, এটা দারুণ। হ্যাঁ, ভালো লাগবে যদি পুরোপুরি যাওয়া যেতে পারে। ভালো লাগবে। ভালো একটা দৃশ্য অপেক্ষা করছে। এই সময় যোগ থাকে না শীতকালে। এই দেখেছে বুঝেহাট। মাকড়সা চালটা মনে হচ্ছে আছে। হ্যাঁ, পাহাড়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে দুর্গম রাস্তা ভেদ করে আমরা এগিয়ে চললাম এক অজানা অভূতপূর্ব কোনো জায়গা খুঁজে পাওয়ার উদ্দেশ্যে। যে ভিউ পয়েন্ট আছে আমরা জানি না যে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার কত ভালো ভিউ পাবো, কিন্তু এটুকু হড়প করে বলতে পারি এই ট্রিপ এবং এই ট্রেকিংটা আমাদের চারজনের লাইফের অন্যতম সেরা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। যতটা পারবি গিয়ে ওখানে বসে পড়। একটু আয়, একটু আয়। স্বাভাবিক সিজন তো তোদেরও হবে, আমারও হবে। অনেকটা অল্টিটিউড এখানে। এ মোহন্তি, লাস্টে থাকিস না আগে। এখানে তোমরা যারা ফিউচারে আসতে চাও, কারো যদি শ্বাসকষ্ট থাকে পারবে না। বেশ ভালো অল্টিটিউড এবং রাস্তা যথেষ্ট দুর্গম আছে, ছোট ছোট ইট পাথরে ভর্তি। জানি না পুরোটা যেতে পারবো কিনা, দেখা যাক, চেষ্টা করি যতটা সম্ভব যাব। দেখ
অনেক অল্টিটিউড, আমার এখনও কষ্ট হচ্ছে। অনেকক্ষণ হেঁটে আসার পর এখানে এরম দুদিকে দুটো গলি ভাগ হয়ে যাচ্ছে, দুটো রাস্তা। এবার বুঝতে পারছি না কোনটা দিয়ে যাবো, একটা দিয়ে যেখানে উঠি দেখছি। ওরে ভাই সাবাস তো, এই জিও। দেখে আমরা চারজনের রাস্তার পর রাস্তা হেঁটেই চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে, তবু সেই ভিউ পয়েন্ট আর আসছেই না। তবুও আমরা লাস্ট অবধি হাল ছাড়তে রাজি নই, তাই এগিয়েই চললাম আমাদের উদ্দেশ্যে। এখানে আর একটা বোর্ড দেওয়া আছে অ্যারো দিয়ে, টিফিন দ্বারা যাচ্ছে এই রাস্তা দিয়ে, ওই তো টিফিন দ্বারা। দীর্ঘক্ষণ হাঁটার পর আমরা ফাইনালি সেই টিফিন দ্বারা ভিউ পয়েন্টের দেখা পেলাম। So darling, darling, stand by me. Oh, don't you stand by me. কাঞ্চনজঙ্ঘা, Stand by me. You stand by me. Just as long as you stand by me. If the sky, then we look upon, কেমন লাগছে? should tumble and fall. All হালকা night গেছে? দমায় গলা আটকে গেছে। ৬,০০০ ফিট উপরে আমরা, Yes. পাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। I won't cry, I won't cry. তাও মেঘ অনেকটা ঢেকে গেছে, আর একটু আগে এলে হয়তো দেখা যাচ্ছে Shed a বেশি ভালোভাবে দেখা যেত। আপনারা ট্রেনিং করতে পারবেন এখানে। কতক্ষণ এলাম এটা? আধা ঘন্টা হ্যাঁ, 8 ঘন্টা 25। টানা এলে হয়তো 20-25 মিনিটে পৌঁছে হয়ে যাবে। রিল্যাক্স করতে চাইলে আরও 5-10 মিনিট এক্সট্রা লাগবে। আপনারা জল ব্যবহার করবেন হাতে এমার্জেন্সির জন্য। হ্যাঁ, ভিউটা এনজয় করে নাও। সত্যি বলতে যতক্ষণ হাঁটছিলাম লাস্টের দিকে বেশ কষ্টই লাগছিল, কিন্তু একবার ভিউ পয়েন্টে পৌঁছানোর পর যে ভিউটা আমরা দেখতে পেলাম, তারপর সমস্ত কষ্ট যেন দূর হয়ে গেল। Whenever you're in trouble, won't you stand by me? Oh, won't you stand
সিঁড়ি থেকে উঠলে আর একটু হাইটে ওঠা যাবে, এখানে উঠবো, ওখান থেকে ভিউটাও দেখাবো তোমার। উপরে কেমন ভিউ দেখলি? ভালো, জাস্ট ব্যারিকেড দাও ওই ইসের মতো মনসুন মাথা। ভাই এগুলো রডগুলো কি ঠান্ডা রে? দেখে উঠিস ঠিক আছে? হ্যাঁ নিচে দিয়ে কম দেখি ওর তালি হয়। কেন? এটা তো তোর ফোবিয়া আছে। দীর্ঘ 40 মিনিট হাঁটার পর সামনে থেকে নর্মাল স্ট্রেট। এত দারুণ ভিউ পাবো আমি ভাবিনি সত্যি বলতে। এই টিফিন দ্বারা ভিউ পয়েন্টে এসে প্রচণ্ড ঠান্ডা, এখানে বেশ ঠান্ডা লাগছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা জাস্ট দেখো একবার, দেখে নাও তো। এরকম টাইপের ভিউ দেখা যাচ্ছে। স্বামী গো লিপ বামের মতো পরে নেবি। তাও এখন বাজে হচ্ছে প্রায় 1টা বাজতে যায়, সেই কারণে আর খুব বেশি দেখা যাচ্ছে না, আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখানে আর একটু সকালের দিকে আসতে পারলে আরও ভালো ভিউ হয়তো দেখতে পেতাম। চারপাশটা একবার দেখে নাও জাস্ট তোমরা। চুলটা ঠিক করতে হবে সামনের দিকটা। দেখ কতদিন বলে দিই আমি। রীতিমতো কাঁপ লাগছে, একে ঠান্ডা তার উপর তেমনি হাওয়া বইছে এখানে। লম্বায় বেশি ভালো লাগে। স্ট্রেট 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 পার পার লাগে। কি ডাকবো ওটা কি? এই দিকটা একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে তো? আস্তে আস্তে যত বেলা বাড়ছিল কাঞ্চনজঙ্ঘা মেঘের কোলে হারিয়ে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি যত সম্ভব আমরা বেশিক্ষণ থাকবে না, ফটো তুলে নিলাম। কাঞ্চন চলে আসার টাইম হয়ে গেছে। লাইভ ফটো আছে এখান থেকে অন্য ফুল জড়িয়ে যাচ্ছে। ছবিটা তুলবে? ওটা তুলে নে। আর একটা ছবি তো রিলই বানিয়ে আনছি। আজকে আমার ঠোঁট ফেটে গেছে, কি করে? কারণ কালকে আমার গান ফেটে গেছিল। এবার নামাটাই তো ডিফিকাল্ট না। না, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা এখানে থাকার পর এবার টিফিন দ্বারা ভিউ পয়েন্ট থেকে নিচে নামার পালা, কিন্তু ওখানে মারাত্মক ঠান্ডা পড়ে গেছে, চারিদিকে মেঘলা করে এসছে, বেশ ঠান্ডা লাগছে। তো ভালো উঠছে তোদের জন্য উঠে গেল। বেশ দুর্গম রাস্তা, নামার সময়টা একটু চাপ হতে পারে, দেখা যাক। সিজন তো রেখে দিই। গুঁড়ো গুঁড়ো পাথর ছিল অনেকগুলো। কোনটা? নামাটা চাপ আছে। হ্যাঁ ওখানটায় একবার উঠতে গিয়ে একবার ঘুরিয়ে যাচ্ছিল। এখানটা পারবো। হ্যাঁ, শর্ট দেখ। এতে লাগবে। দেখ আমি একটু দেখে দেখে ভিডিও করবো। সামনে আস্তে জলের বোতলটা একটু থেকে নিয়ে নাও। ভাই হেভি ঠান্ডা আছে। সত্যি বলতে টিফিন দ্বারা ট্রেক পয়েন্টটা এতটাই সুন্দর, এখানে কষ্ট করে আসাটা সত্যিই সার্থক হয়েছে আমার মতে। এবং ওখান দিয়ে যে ভিউটা পেলাম সেটা তো অনবদ্য, তার সাথে বেশ ভালো লাগবে, মনোরম পরিবেশ, একটা পাখির কিচিরমিচির, এই শান্ত পরিবেশের মধ্যে মনটাকে এমনি ভালো করে দেবে। তোমরা যদি ঋষভ বা তার আশেপাশে বেড়াতে আসো অবশ্যই এই টিফিন দ্বারা ভিউ পয়েন্টটা ভিজিট করো। এবারে আমরা সিলেরিগয়ের উদ্দেশ্যে রওনা দেবো, তার আগে কিছু খাওয়া দাওয়া করবো, সেটা দেখাবো, সঙ্গে থাকো।